ইযা শামসু কুবিরাত, আর তার সাথে সাথে সেটা সূর্যে যে তাপ রয়েছে, এই জন্য সূর্যের তাপকে, এই গ্রীষ্মকালের তাপকে কি বলা হয়েছে? মিন ফাইহে জাহান্নাম, জাহান্নামের একটা অংশ বানিয়ে দেওয়া হবে এই সূর্যকে। জি হ্যাঁ, এই আপনার কি বলছে, সাগরগুলিকে যে উত্তাল করা হবে আসছে আমাদের কাছে, সেগুলিকে হ্যাঁ উত্তাল করে আগুন লাগিয়ে দেওয়া, মানে জাহান্নামের অংশ বানিয়ে দেওয়া হবে। জি হ্যাঁ, সব জাহান্নামের। জাহান্নামের তাপ কত হবে চিন্তা করেন। জি, তাহলে ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত। নুজুম নাজমের বহু বচন। জি, নাজম মানে তারকা। অন্য আয়াতে রয়েছে কাওয়াকিব, কাউকাবের বহু বচন, তার মানে হচ্ছে তারকা, নক্ষত্র। জি হ্যাঁ। ইনকাদারাত, ইনকাদারা মানে আলোহীন হয়ে ঝরে পড়া। এক তো ইনকাদার, আলোহীন হয়ে যাও, আর তারপরে ঝরে পড়া, খসে পড়া। তো ওয়াইজান নজুমুন কাদারাত, এই যে অসংখ্য তারকা রাজি রয়েছে, গ্রহ নক্ষত্র রয়েছে, সেগুলি আলোহীন হয়ে ঝরে পড়বে, মানে ধ্বংস হয়ে যাবে। এক কথায় এসবগুলি ধ্বংস হয়ে যাবে কথা বলা হচ্ছে। ওয়াইজাল জিবাল ও সুইয়েরাত, জেবাল ওয়াহেদ না জামা, এক বচন না বহু বচন? বহু বচন। জামা কিসের? জাবালের। জাবাল একটি পাহাড় পর্বত, আর জেবাল অনেক পর্বতমালা। যখন পাহাড় পর্বতগুলিকে সুইয়েরাত, চলমান করা হবে, চলতে থাকবে। জি, তাসিরুল জিবাল সাইরা, সুবহানাল্লাহ, দ্রুত বেগে, মেঘের মতো, ধোঁয়ার মতো, এত ভারী, এত শক্তিশালী এ পাহাড়। জি, উড়তে থাকবে, চলমান থাকবে, অর্থাৎ অস্তিত্বহীন হয়ে যাবে। এভাবে গিয়ে ধ্বংস হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। ওয়াইদাল জিবাল সুইয়ারাত ওয়াইদাল এশার উত্তেলাত। এশার আশারাতুন থেকে, আশারা মানে 10, আর এশার বলা হয় এমন গর্ভবতী উষ্ট্রীকে বা গাভীন উটনিকে যে পূর্ণ গর্ভধারণ করেছে, 10 মাসের হয়ে গেছে। 10 মাস হলে ফুল, এখন গর্ভ হয়ে গেছে, এখন বাচ্চা হবে। এই রকম গবাদি পশু, যারা গবাদি পশু নিজের বাড়িতে রাখে, সবাই ভালোবাসে, সবার কাছে খুব কি গুরুত্বপূর্ণ, মূল্যবান। দেখছেন আমাদের দেশে উট না থাকলেও গাভী তো আছে। গাভী যদি 2-3 মাসের কি থাকে, গর্ভবতী থাকে, অত দাম নেই। কিন্তু এখন 7-8 মাস, এই 2-4-10 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে, ওর দাম অনেক বেশি, ঠিক না? বাড়ি নিয়ে যেয়ে গিয়ে কালকে বাচ্চা হয়ে যেতে পারে, আর তখন থেকে দুধ পাবো। আজকাল তো খাঁটি দুধই পাওয়া যায় না, তো কত মূল্য, কত গুরুত্ব তাহলে, তাই না? যারা বাড়িতে গরু গাভী পুষে তাদের কাছে এত গুরুত্বপূর্ণ উঠনি, এই আজকালে বাচ্চা হবে, পূর্ণ গর্ভধারণ করে ফেলেছে, এখন 10 মাস হয়ে গেছে। মানুষ এত ভয়াবহ অবস্থায় থাকবে কিয়ামতের দিনে যে বাড়ির সেই 10 মাসের গর্ভবতী স্ত্রীকে উপেক্ষা করে ভুলে গিয়ে নিজের নফসে নফসে শুরু করে দেবে, হাই কি হবে, হাই কি হবে, কোনো খবর থাকবে না যে আমার গাভিন উটনি কোথায় গেল। ওই গেল এশার উত্তেলাত, এশার শাব্দিক অর্থ হয়ে গেল উত্তেলাত। জি, এখান থেকে তাতিল, এখান থেকে তাতিল, এখান থেকে উতলা, ছুটি। এই যে মাদ্রাসা স্কুলের ছুটি, আরবিতে কি বলে? 2টি শব্দ বলা হয়। আরব দেশগুলোতে এজাজা বলা হয়, আবার কি বলা হয়? উতলাতুন বলা হয়। উতলাতুন মানে ছুটি। বেকার ব্যক্তিকে, মানুষ বেকার নাই, কিন্তু আজকাল চাকরির পিছনে মানুষ ছুটেছে, আর চাকরি ছাড়া মনে হয় খেতে পাবো না। যার ফলে যদি পড়াশোনার করার পরে আর লেখাপড়া করার উদ্দেশ্য হয়ে গেছে কোনো একটা চাকরি বাকরি পাওয়া, যাতে করে রুজি রোজগার হয়। লেখাপড়া আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য না, লেখাপড়া প্রশিক্ষণ তরবিয়ত নেওয়ার জন্য, মুসলিমের মতো মুসলিম হওয়ার জন্য নয়, মানুষের মতো মানুষ হওয়ার জন্য নয়। লেখাপড়ার টার্গেটই চেঞ্জ হয়ে গেছে আজকাল। লেখাপড়া কমার্শিয়াল হয়ে গেছে, বিজনেস হয়ে গেছে। লেখাপড়া করে কে কত টাকা ইনকাম করতে পারে, তাই না?
লেখাপড়া করলে এই যে সাবজেক্ট পড়ছেন আপনি কলেজে ভার্সিটিতে, এর জন্য কেমন স্কোপ আছে, কেমন ফ্যাসিলিটি আছে, কেমন কাজের সুযোগ সুবিধা আছে বলছেন আজকাল। আজকে এই সাবজেক্টের খুব ডিমান্ড। আরে কিসে ভর্তি হয়েছে আপনার ছেলে? বেকার, পড়াশোনা করে লাভ নেই, কাজের কোনো জায়গা পাবে না, বলছে না? তাহলে বুঝতে পারছেন আজকাল মানুষ এমন পয়সামুখী হয়েছে, এই জন্য লেখাপড়া করে সব অমানুষ থেকে যাচ্ছে। মুসলিম হওয়া তো দূরের কথা, আর ইমানদার হওয়া তো দূরের কথা, আর আল্লাহর সাথে সম্পর্কিত হওয়া তো দূরের কথা, কারণ ওই শিক্ষা তো নেই ওই সব শিক্ষা কাঠামোতে আর শিক্ষা ব্যবস্থায় আর সিলেবাসে। কিন্তু মানুষের মতো মানুষ হয়েও আসে না, অমানুষ হয়ে আসছে। বড় বড় ডিগ্রি, অথচ বহন করে হয়তো বড় বড় ডিগ্রি লাভ করেছে, কিন্তু আদর্শহীন মানুষ। সালাফে সালেহিনদের কাছে, জি মুসলিম ওলামায়ে কেরামদের কাছে শিক্ষা মানে পেট না, শিক্ষা মানে পেট, শিক্ষা মানে পয়সা, শিক্ষা মানে ইনকাম সোর্স। এটা এই 200-250 বছর থেকে শুরু হয়েছে, খুব বেশি হইলে এর বয়স, এর আয়ু মাত্র 250 বছর। তার আগ পর্যন্ত সমস্ত মুসলিমদের ধারণা এটাই ছিল, এবং এমনকি মানব জাতির ধারণা এরকম ছিল। যখন ইউরোপিয়ানরা, খ্রিস্টানরা তাদের ছেলেদেরকে যে স্পেনে আন্দোলসে মুসলিম ইউনিভার্সিটি, কর্ডোবা ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য পাঠাইতো, মানুষ করার জন্য পাঠাইতো, যে আমাদের কাছে মানুষ করার ব্যবস্থা নেই, ছেলে মেয়ে অমানুষ হয়ে থেকে যাবে, সুতরাং এদেরকে মানুষ করার জন্য যা মুসলিমদের কাছ থেকে কিছু শিখায়। আর এখন কোথায় বেশি টাকা পয়সা আছে, কোন সাবজেক্টে টাকা পয়সা আছে, জি জি, যার ফলে কোনো আদর্শ মানুষ তৈরি হয় না শিক্ষাঙ্গন থেকে। প্রাকৃতিকভাবে কেউ মানুষের মতো মানুষ হলে মানবতা, তার প্রাকৃতিকভাবে আল্লাহ সৃষ্টিগতভাবে ওকে একটু মানুষের মতো মানুষ করেছে, একটু বিবেক আছে, সেজন্য একটু মানুষের মতো আচরণ করে। আর না হলে ইসলামের টাচে আছে, কোরআন সুন্নাহর একটু টাচে, ইসলাম কিছু শিখেছে সে আর পালন করার চেষ্টা করে, সেজন্য একটু মানুষের মতো মানুষ হয়েছে হয়তো। আর না হলে শুধু রূপ চেহারাতে মানুষ, শিক্ষা দিয়ে, এই শিক্ষা দিয়ে কখনো মানুষের মতো মানুষ গড়ে উঠতে পারে না। জি, যে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য আলাদা। উত্তেলাত, বেকার ব্যক্তিকে কি বলে? আতেল। এখনও বলে কেউ, কারো যদি চাকরি বাকরি না থাকে, কাজকর্ম না থাকে, ব্যবসা বিজনেস পড়াশোনা করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তো কি আমরা বলি যে আমি ভাই বেকার। আর আরব দেশে কি বলে? আতেল আনিল আমল, কাজকর্ম নেই, কর্মহীন। জি, কর্মহীন জীবনযাপন করছে, আতেল। জি, গাড়ি যদি বেকার হয়ে যায়, রাস্তাতে হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে গেছে, বলছে তালাতি সাইয়ারা, বলছে গাড়ি কি হয়েছে? খারাপ হয়েছে। আপনার ওই খারবানটাই জানেন ব্যাস। কিন্তু আরবরা আতলান ব্যবহার করে না, আতলান ব্যবহার করে মাতৃভাষা, ওই উতলাত থেকে আতলান, এই যে উত্তেলাত। জি, তোয়াইজাল এশার উত্তেলাত, জি উত্তেলাত, উপেক্ষিত হবে। জি, উপেক্ষিত হবে। 10 মাসের গর্ভবতী উটনি উপেক্ষিত হবে, ছেড়ে দেওয়া হবে। জি, কোনো ভ্রুক্ষেপ করা হবে না যে আমার 10 মাসের গর্ভবতী উটনি আছে, সেটাকে রাখি, কাজে আসবে, ছেলেমেয়ের কাজে আসবে, দুধ পাবো, দাম বাড়বে, একটা বাচ্চা পাবো বা দুটো বাচ্চা পাবো ইত্যাদি না। ওয়াইদাল এশার উত্তেলাত, ওয়াইদাল অহুশ ওহসেরাত, অহুশ ওয়াস, ওয়াসের বিপরীত হচ্ছে উনস বা ইনস। ওখান থেকে ইনস, ইনসানকে মানুষকে কি বলে? ইনস। মানুষকে মানুষ এই জন্য বলে যে মানুষ, জি, সংসর্গ পছন্দ করে, মানুষ মানুষের কাছাকাছি হওয়া পছন্দ করে। দেখেন, মানুষকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন, কোনো একটা লোককে চেনেন না, আর এমন জায়গা আছেন যেখানে কোনো মানুষ নেই, একজনের সাথে দেখা হয়েছে, আপনি এমনিতে দূরের সাথে কথা বলা দরকার নেই, আমি আমার কাজ করি না, অবশ্যই একটু পরিচয় নেবেন, পরিচিত হওয়ার চেষ্টা করবে, এটা আপনার স্বভাব জাত। এইভাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। এই জন্য অমা সম্মিয়াল ইনসান ইল্লাল উনসিহি, কবি বলছেন যে ইনসানকে ইনসান এই জন্য বলা হয় যে ওর মধ্যে উনসিয়াত, কারো কাছাকাছি হওয়া, কারোর সাথে কথা বলার চেষ্টা করা, কারোর সাথে একটু মিশুক হওয়ার চেষ্টা করা, মেশার চেষ্টা করা, এটা হচ্ছে মানুষের প্রকৃতি, স্বভাব। পক্ষান্তরে বন্য পশু হচ্ছে এর বিপরীত। বন্য পশু আর এক পশুকে দেখলে কি করবে? হয় পালাবে যদি কমজোর হয়, আর যদি কমজোর না হয় তাহলে আক্রমণ করবে, খেয়ে ফেলবে।
যে দেখে যে আমার শিকারী কাজ আসবে তো হিংস্র পশু আক্রমণ করে ফেলবে। এটা হচ্ছে বন্য পশু স্বভাব। এই জন্য বন্য পশু কি বলা হয়? হ্যাঁ, হাইওয়ান ওয়াহশি। গৃহপালিত পশুকে বলা হাইওয়ান ইনসি। পোষ মানে যেই জীবজন্তুগুলি, পশু পাখিগুলি পোষ মানে এগুলোকে হাইওয়ান ইনসি বলে। আর যেগুলি পোষ সাধারণত পোষ মানে না, সে দীর্ঘ তরবিয়তের প্রশিক্ষণের পরে সেটা আলাদা কথা, কিন্তু এমনিতে সাধারণত ওর মধ্যে রয়েছে দূরত্ব, কাছাকাছি আসতে চায় না, এগুলোকে হাইওয়ান ওয়াহশি বলা হয়। তো এখানে ওহুশ ওয়াহশের বহুবচন বলে বোঝা হয়েছে বন্য পশুকে বোঝানো হয়েছে। কি বলা হয়েছে? বন্য পশু। আর হোশেরাত মানে হাসর, মানে সমবেত করা, একত্রিত করা। এই জন্য কিয়ামতের মাঠকে আমাদের বাংলাতে আমরা কি বলি? হাসরের মাঠ বলি, হাসরের ময়দান। ময়দানও আরবি, জি, যদি উর্দুতে ব্যবহার হচ্ছে আর বাংলাতে ব্যবহার হচ্ছে, কিন্তু আসল ময়দান হচ্ছে আরবি শব্দ, আর হাসর হচ্ছে আরবি শব্দ, হাসরের মাঠ। একত্রিত হওয়ার মাঠ, এটা হচ্ছে হাসরের ময়দান, ময়দানুল মাহশর। মাহশর মানে হাসরের স্থান, ইসিম জারফ। ওয়াইদাল ওহুশ হোশিরাত, যখন বন্য পশুকে কি করা হবে? লোকালয়ে একত্রিত করা হবে। বন্য পশু আর বনে থাকবে না, সব বন জঙ্গল থেকে বেরিয়ে চলে আসবে, লোকালয় সব এসে জমা হয়ে যাবে। কারণ কিয়ামত শুরু হয়ে গেছে, এখন ধ্বংস হতে যাচ্ছে। জি, এই অবস্থায় এখনো ধ্বংস হয়নি, শুরু হয়ে গেছে। বড় বড় লক্ষণ প্রায় শেষ হয়ে গেছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে। ওয়াইদাল বিহার ও সুজ্জিরাত, কয়টি হলো এর আগে দেখি আমরা? হ্যাঁ, 5টি হয়েছে। হ্যাঁ না 4টি হয়েছে? ইজা শামসু কুওয়িরাত, ওয়াইদান নুজুমুন কাদারাত, ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, ওয়াইদাল ইশার উত্তিলাত, ওয়াইদাল ওহুশ হোশিরাত, ওয়াইদাল বিহার ও সুজ্জিরাত। 6 নম্বর, যখন সাগরগুলিকে, বাহরের জমা বহুবচন হচ্ছে বেহার বা আবহর। কোরআনে কারিমে দুটো রয়েছে, বেহার জমা কাসরাত আর আবহর হচ্ছে জমা কিল্লাত। এগুলো ভাগ আরবি গ্রামার, কিন্তু জমা এক কথায়। সাবআতু আবহর, সেখানে আবহর বলা হয়েছে কোরআনে কারিমে সূরা লোকমানে। ওয়াইদাল বিহার ও সুজ্জিরাত, যখন সাগরগুলিকে প্রজ্বলিত করে উত্তাল করা হবে বা উদ্বেলিত করা হবে। সাগরে আগুন লেগে যাবে, তাসজির, সাজ্জারিয়া সাজ্জার মানে আগুন লাগিয়ে দেওয়া। সাগর সব আগুন আর আগুন হয়ে যাবে, সাগরের পানি আর এমন উত্তাল হয়ে যাবে যে একাকার হয়ে যাবে, উত্তাল হয়ে। এইটা হচ্ছে লোহিত সাগরতে, এটা হচ্ছে আপনার ভারত মহাসাগরতে, এটা হচ্ছে আরব উপসাগরতে, এটা হচ্ছে আপনার বঙ্গোপসাগর, এটা হচ্ছে আটলান্টিক, তো এটা হচ্ছে প্রশান্ত, সব কিচ্ছু থাকবে না, একাকার হয়ে যাবে, সব এক হয়ে যাবে। এক সাগরের পানি আর এক সাগরের পানির সাথে মিলে আগুন লেগে যাবে। এটা একটা ব্যাখ্যা, একটা দিক। আর একটা দিক হচ্ছে এই আয়াতের, যে সাগরের পানি 2 রকম রয়েছে, স্থল আর পানীয় ভাগ, জল। তো পানি 2 রকম রয়েছে, মিষ্টি পানি আর লোনা পানি। জি, কিছু সাগর আছে মিলছে, দূর পর্যন্ত চলে যাচ্ছে, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, আছে না সূরা রহমানে? জি, মিষ্টি পানি আলাদা চলে যাচ্ছে, লোনা পানি আলাদাই চলে যাচ্ছে। লোনা পানি মিষ্টি পানির মধ্যে ঢুকতে পারে না, মিষ্টি পানি লোনার মধ্যে ঢুকে না, এটা থাকবে না। তখন সুজ্জিরাত, এমন উত্তাল হয়ে যাবে যে একাকার হয়ে যাবে সব পানি, লোনা আর মিষ্টি সব এক হয়ে যাবে। জি, নদীর পানি আর সাগরের পানি, এটা মিষ্টি ওটা লোনা, সব একাকার হয়ে যাবে। এই ওয়াইদাল বিহার ও সুজ্জিরাতের তাফসীরের অন্তর্ভুক্ত এই 6টি বিষয় হলো। আর 6টি বিষয় রয়েছে। কোন মুফাসসিররা বলেছেন যে প্রথম 6টি পৃথিবী ধ্বংস হওয়ার আগের অবস্থা, দৃশ্য, কিয়ামতের কাছাকাছি, কিয়ামত শুরু এখন, কিন্তু এখনও পৃথিবী ধ্বংস হয়নি, ধ্বংস হতে যাচ্ছে। ওই অবস্থাগুলি এই 6টি আয়াতে বা 6টি গুণে বর্ণনা করা হয়েছে। আর বাকি 6টি হচ্ছে কিয়ামত হয়ে যাওয়ার পরে কিয়ামতের ভয়াবহতা আর বর্ণনা, দৃশ্য। এই বিষয়টি
তাফসীর ইবনে কাসিরেও উল্লেখ করা হয়েছে। আবুল আলিয়া প্রখ্যাত তাবি রাহিমাহুল্লাহ, জি, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, বলছেন সিত্তু আয়াতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি, 6টি নিদর্শন হবে বা 6টি এই অবস্থা এরকম হবে যেগুলি কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে হবে। এখন কিয়ামত হতে যাচ্ছে, এই 6টি প্রথম। জি, আর 6টি 12টা এখানে বর্ণনা করা হয়েছে। জি, নিদর্শন। বাইনান নাস ফি আসওয়াকিহিম, মানুষ নিজের বাজারে ব্যস্ত থাকবে। অনেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে খেয়াল করেনি, কজন আর সূর্যের দিকে তাকায়? সবাই তাকায়, তাই না? আর তারপরে আজকাল পৃথিবীতে 24 ঘন্টা মার্কেট খোলা থাকছে না? 24 আওয়ার সার্ভিস লেখা থাকছে না? হাসপাতালে, সুপার মার্কেটে তো চলতেই থাকবে। তো যদি সূর্য ওঠার সময়ও যদি দেখে, তার আগেও মানুষ কাজে ব্যস্ত। জি, চাষিরা চাষের কাজে ব্যস্ত, দোকানওয়ালার দোকানে ব্যস্ত, আর যানবাহন নিয়ে ব্যস্ত, রাস্তাঘাটে মুসাফির সফরে ব্যস্ত, সব ব্যস্ততার জীবন। আর কত যে ব্যস্ততার জীবন, আর কত দ্রুত এই ব্যস্ততা মানুষের বাড়ছে। যাদের বয়স 40-50 তারা তাদের বাল্য জীবনটা দেখুক, মধ্য জীবনটা দেখুক, আর এখন 10 থেকে 20 বছরের অবস্থাটা দেখুক, ঠিক না? একটা সময় আমরা নিজের চোখে দেখি, সকালবেলা চাষিরা ফজরের আগে বা ফজর পড়ে সাথে সাথে মাঠে চলে গেছে, সকাল 9টা-10টা, রৌদ্র গরম হইতে হইতে সব কাজ চাষবাস সেরে বাড়িতে চলে সারাদিন ফিরি। বিকালবেলা হাটে ফাটে আগে একটু গেল, শাকসবজি কিনলো, নাই ঘোরাফেরা করলো, চাটা খেলে চলে আসলো, শেষ। এসা নজবরে শুয়ে গেল। আর কাজ ছিল? কিচ্ছু ছিল না। না মোবাইল, না ইন্টারনেট, না টেলিফোন, না টিভি, কিছুই ছিল না। গোটা গ্রামে হয়তো একটা রেডিও হইলো, ওইখানে গিয়ে কিছুক্ষণ ধর্ণা দিত একটা রেডিওর জন্য। অনেক গ্রামেও রেডিও ছিল না। সুবহানাল্লাহ। তো বলছেন যে মানুষ নিজের হাটে বাজারে থাকবে। ইজাহাবা জউশ শামসে, হঠাৎ করে সূর্য আলোহীন হয়ে যাবে। কি হয়ে যাবে? আলোহীন হয়ে যাবে। ফাবাইনাহুম কাযালিকা, এই অবস্থায় থাকবে। ইজ তানাসারাতিন নুজুম, হঠাৎ করে দেখবে যে তারকা নক্ষত্রগুলি খোসা খোসা পড়তে শুরু হয়েছে। আল্লাহু আকবার। ঝরে ঝরে আকাশ থেকে পড়তে শুরু হয়েছে, ধ্বংস হচ্ছে। ফাবাইনাহুম কাযালিকা, এইরকমই অবস্থায় থাকবে। ইজ ওয়াকাতিল জিবালু আলা ওয়াজহিল আরদি, হঠাৎ করে দেখবে যত পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে জমিনে মিশে যাচ্ছে, পড়ছে। আর তারপরে মেঘমালার মতো উড়ন্ত চলন্ত অবস্থায়। ফাতাহাররাকাত ওয়ালতারাবাত, প্রথম তো ভূমিকম্পের মতো হবে, নড়াচড়া শুরু করবে। ওয়াখতালাতাত, আর একাকার হয়ে যাবে ভূমির সাথে। ফাফাজিয়াতিল জিন্ন ইলাল ইনসি ওয়াল ইনসু ইলাল জিন্নি, তখন দৌড় দিয়ে ছুটে আসবে জিনেরা ভয়ে মানুষের তামাশা দেখতে। মানুষরা কি করছে দেখি, কারণ জিন অনেক ক্ষেত্রে ভয় পায়, আমরা তো ওদেরকে দেখতে পাই না। মানুষ ওর চাইতে কোনো কোনো ক্ষেত্রে শক্তিশালী, আবার কোনো কোনো ক্ষেত্রে এমন রয়েছে যে ক্ষেত্রে জিন আমাদের চাইতে শক্তিশালী। আর মানুষ দৌড় দিয়ে আসবে এদিক ওদিক, মাঠে ঘাটে কোথাও, যার কোনো কোনো দৃশ্য দেখে নাকি জিনের দিকে। ওয়াখতালাতাতি দাওয়াব ওয়াত তাইর ওয়াল ওহুশ, আর যত জীবজন্তু রয়েছে আর পাখি রয়েছে, বন্য পশু রয়েছে, সব একাকার হয়ে যাবে। বনের পশু বেরিয়ে লোকালয়ে চলে আসবে, গ্রামে শহরে ঢুকে পড়বে। একটা বাঘ যদি কোনো গ্রামে ঢুকে যায়, আরে হ্যাঁ, বিপদের শেষ না, ভয়ঙ্কর অবস্থা এলাকাবাসীর, তাই না? সমস্ত বন্য পশু বেরিয়ে চলে আসবে গ্রামে শহরে। আল্লাহু আকবার। ফামাজু বাদহুম ফি বাদ ওয়াইদাল ওহুশ হুসিরাত ফাইজা ইখতালাত ওয়াইদাল ইশার উত্তিলাত। আর এই ভয়াবহ অবস্থায় কি আর ওই 10 মাসের গর্ভবতী উটনি মনে থাকবে? সব ভুলে যাবে, কোথায় কি আছে না আছে, টাকা পয়সা কড়ি ধন সম্পদ সব ভুলে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত কালাতাল জিন্নু নাহনু নাতিকু বিল খবরি, জিনেরা বলবে যে, মানুষকে বলবে আমরা বেশি খবর রাখতে পারি, আমরা দ্রুত ছুটতে পারি, দেখি কোন খবর টবর নিয়ে আসি। তাহলে ফান্তালাকু ইলাল বাহরে, সাগরের দিকে ছুটে যাবে জিনেরা, দ্রুত সাগর দেখতে যাবে যে কি হলো। গ্রামে গঞ্জে শহরে তো এই অবস্থা, দেখি সাগরের কি অবস্থা। ফাইদা ওয়া নারুন তাতাআজ্জাজু, সাগর নেই, সাগরের সমস্ত পানি আগুন দাও দাও করছে। আল্লাহ, আগুন জ্বলছে সমস্ত সাগরে। আল্লাহ বাইনাহুম কাযালিকা, এই অবস্থা এখনো জমিন বাকি আছে। বলছেন যে ইজ তাসাদ্দাআতিল আরদু সাদআতান ওয়াহিদা ইলাল আরজি সাবিআতি সুফলা ওয়া ইলাস সামাই
আল সাবিয়াতিল উলিয়া, 7 জমিন এবং 7 আসমান পর্যন্ত সবগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কালা বাইনাহুম কাযালিক, এইরকমই অবস্থা থাকবে। ইয জাআতহুমুর রিহু, হঠাৎ করে একটি পশ্চিমা হাওয়া আসবে, বাতাস আসবে, ফামাতাতহুম, আর তাদেরকে ধ্বংস করে সব মরে যাবে, সব মরে ধ্বংস হয়ে যাবে। রাওয়াহু ইবনে জারীর, ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর তাবারীতে এই রিওয়ায়াতটি বর্ণনা করেছেন। আল্লাহু আ'লাম।